আপনি দেখবেন হয়তো ওই টাইমে কিছু শিক্ষার্থী মসজিদে নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আবার দেখবেন কিছু শিক্ষার্থী হয়তো সেই সময় প্রেম করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখবেন ওই সময় কিছু শিক্ষার্থী হয়তো আবার মাদকে আসক্ত হয়ে হয়তো বসে আছে। আবার এমন চিত্র দেখবেন একটা শিক্ষার্থী ক্যাম্পাসে প্রথম বর্ষে খুব ইনোসেন্ট ফেস নিয়ে, ইনোসেন্ট মাইন্ড নিয়ে, ইনোসেন্ট অ্যাপ্রোচ নিয়ে সে ক্যাম্পাসে ঢুকেছে, বাট বের হওয়ার সময় তার হাতে সিগারেট এবং মাদক নিয়ে সে বের হয়েছে। আপনি দেখবেন এমনও হয়েছে কোনো কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকেছে তার অনেক বড় স্বপ্ন নিয়ে, ফ্যামিলির অনেক বড় প্রত্যাশা সে ফিল আপ করবে, সে প্রত্যাশা নিয়ে এখানে আসছে। শুধুমাত্র চারপাশের পরিবেশ, বাজে গাইডেন্স এবং সঠিক ফলো আপ না পাওয়ার কারণে দেখবেন সে বের হওয়ার সময় হতাশা নিয়ে বের হচ্ছে। এবং তার বের হওয়ার সময়, এখান থেকে বিদায় নেওয়ার সময় তার ইউনিভার্সিটির প্রতি অভিযোগ, তার এখানকার টিচারের প্রতি অভিযোগ, তার সংগঠনের প্রতি অভিযোগ, অন্যান্য কালচারের প্রতি অভিযোগ। অথচ এই বিশ্ববিদ্যালয় নিজেকে গড়বার জন্য অনেক বেশি রিসোর্স ইউনিভার্সিটিতে আছে। চাইলে একজন শিক্ষার্থী তার মতো করে কোন কোন পরিবেশে সে যাবে না, কোন কোন পরিবেশে সে যাবে, কাকে বন্ধু বানাবে, কাকে তার বন্ধু মনে করবে না, কাকে তার জন্য সিনিয়র ফ্রেন্ড মনে করবে, যে সিনিয়র গাইডেন্স দেওয়ার মতো উপযোগী পার্সন মনে করবে, কাকে সে স্কিপ করবে, কোন ধরনের কন্টেন্ট সে কনজিউম করবে, কোন ধরনের কন্টেন্টকে সে স্কিপ করবে, কোন ধরনের টিচার, কোন ধরনের ফ্রেমওয়ার্ক সে মেনটেন করলে পরে সে আগাবে। এই জিনিসটা ঠিক করতে পারলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে খুব ভালোভাবে বেড়ে ওঠা পসিবল, এখানে খুব ভালোভাবে জায়গায় যাওয়া পসিবল। আবার এমনও হয়েছে, আমি 18 সালে আমার প্রথম বর্ষ হয় বিশ্ববিদ্যালয়ে, আমি দেখেছি যে একসাথে নামাজ পড়তাম কোনো বন্ধু, একসাথে মসজিদে যেতাম, একসাথে রিডিং রুমে পড়তাম। মাস্টার্সে উঠে দেখি সেই বন্ধু গাঁজা খায়, সেই বন্ধু নামাজ পড়ে না, সেই বন্ধু ঠিকঠাক পড়াশোনা তো দূরের কথা, তার যে রেগুলার যে মানুষ হিসাবে যে লাইফ স্টাইল সেটা ঠিকঠাক পায় নাই। এমনও বন্ধু দেখেছি পরিবেশের কারণে তিনি নষ্ট হয়ে গেছেন, অথবা তিনি যে চ্যালেঞ্জ তার ছিল সেই চ্যালেঞ্জে তিনি তাকে তার মতো করে গড়ে তুলতে পারেন, এটা তার জায়গা ছিল, একটা হতাশার জায়গা। আমরা চিন্তা করেছি ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আজকে একটা খুবই ছোট্ট পরিসর আয়োজন, আপনাদেরকে কিছু প্যানেলিস্টদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করা, সেই জায়গাটা আমাদের আগ্রহের জায়গা আছে। আর আমরা আশা করব যে এরপরে আমরা প্রত্যাশা করছি শিবিরের জায়গা থেকে আপনারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে উঠলে সামনেও আরও যে ধরনের প্রোগ্রাম রাখা যায়, ফ্যাসিলিটিস রাখার আমরা চেষ্টা করব। এই ক্যাম্পাসে একটা সময় ছিল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের ক্যারিয়ার ধ্বংসের কারণ হিসাবে পরিগণিত হতো। তারা চেষ্টা করতো একটা শিক্ষার্থীকে কীভাবে তার ভাই পলিটিক্সের উপকরণে বানানো যায়, তারা চেষ্টা করতো রাতের বেলা ক্লাস বাদ দিয়ে তাকে কীভাবে তার পড়াশোনা বাদ দিয়ে প্রোগ্রামে নেওয়া যায়, দিনের বেলা ক্লাস বাদ দিয়ে প্রোগ্রামে নেওয়া যায়, এই চিন্তা, এই কম্পিটিশন তাদের ছিল। এবং কম্পিটিশন ছিল কীভাবে তার এক্সট্রা কারিকুলাম, ডিবেটিং ক্লাব অ্যান্ড আদার্স যে অন্যান্য কারিকুলাম সেই দিকে ডিমোটিভেট করে তার মতো করে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে বাধ্য রাখা যায়। সেই অপচেষ্টা অলওয়েজ এই ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন করতো। এখনও কোনো কেউ হয়তো সেই উকি আবারও দেয়, সেই চেষ্টা আবারও করে। আমরা এই জায়গার ঠিক বিরোধী। আমরা চাই যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এখানে কারো দাস হওয়ার জন্য আসে নাই, কারো ভাই পলিটিক্সের অংশ হওয়ার জন্য আসে নাই, তারা তাদের জায়গাতে নিজেদেরকে রিসোর্স মোবিলাইজ করা, আর যাদের রিসোর্স আছে তাদের রিসোর্সগুলো এখানে দিবে, ইউটিলাইজ করবে, পারস্পরিক মিথস্ক্রিয়া হবে, সেই র্যাপো বিল্ডিংয়ের মাধ্যমে আমরা একে অপরকে বেড়ে উঠবে, সেই চেষ্টা করতে চাই। সেই চেষ্টার অংশ হিসেবে আজকের আয়োজন। আশা করি শেষ পর্যন্ত আপনারা শুনবেন, আপনাদের প্রশ্নগুলো মন খুলে করবেন। আমি একটু আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আপুরা এই মাঝখানের অংশের অর্ধেক পর্যন্ত, সামনের অংশে আপুরা বসি, আর লাস্টের অর্ধেকে আমাদের ভাইয়েরা চলে যেতে পারি, তাহলে সামনের অংশটা ফিল আপ হবে। এখন একটু এলোমেলো হচ্ছে আর কি। আমি আবারও যদি বলি, আমাদের আপুরা একটু সামনের দিকে চলে আসবেন, সামনের জায়গাগুলো ফাঁকা আছে, আর লাস্টের অর্ধেক অংশ যে সামনে এই মাঝের সারির এই পাশের ভাইয়েরা চলে যেতে পারেন, বা ওই পাশে কিছু ভাইয়েরা চলে আসতে পারেন। আর শেষ করব, আপনাদেরকে আবারও শুকরিয়া জানিয়ে আপনারা প্রোগ্রামের শুরুতেই চলে আসছেন। সকালের প্রোগ্রামে এমন হয়েছে, শুরুতে যারা আসছে ভালোভাবে বসতে পারছে, শেষে এমন হয়েছে যে প্রোগ্রাম চলাকালীন মাঝামাঝি টাইমে অনেক আপু ভাইয়ারা আসছে আর বসতে পারে নাই, তো আমরা তাদেরকে জায়গা করে দিতে পারি নাই। আমরা সরাসরি পরবর্তী পর্বগুলোতে চলে যাব। আপনাদের প্রশ্নগুলো মন খুলে লিখেন। ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা চিরকুটগুলো একটু আমাদের ছোটো ভাইদেরকে, বোনদেরকে দিয়ে দেন, ওনারা যাতে প্রশ্নগুলো লিখতে পারে। আর দিন শেষে আজকের আয়োজনের যা কিছু ত্রুটি আমি সভাপতি হিসেবে দায়ভার মাথায় পেতে নিচ্ছি। ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি আমাদের থেকে যতটুকু মাঝারি লেভেলে বা যতটুকু ছোট্ট পরিসর আয়োজনটা করা যায়, সামনেও যাতে আপনাদের নিয়ে এই ধরনের আয়োজন কন্টিনিউ করতে পারে সেই দোয়া চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।